নাম্বার হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়ব, যারা তাদের রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারে। যারা তাদের রাগটা কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে। আজকে আমরা যদি আমাদের নিজের বিবেককে একটু প্রশ্ন করি, চিন্তা করি, তাহলে আমরা দেখব যে আজ আমাদের রাগের মাথায় যখন আমরা মানুষের সাথে কথা বলি, রাগ নিয়ন্ত্রণ করি, রাগ নিয়ন্ত্রণ না করে মানুষের উপরে রাগ প্রভাব ফেলি, মানুষের উপরে রাগ, অতিরিক্ত রাগ আমার উঠেছে, এরপরেও আমরা রাগটাকে নিয়ন্ত্রণ করতে না পারি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মধ্যে মুহসিন বান্দাদের 2 নাম্বার বৈশিষ্ট্য নাই। আর যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করতে পারবে, রাগটাকে নিয়ন্ত্রণ করতেই পারবে সঠিকভাবে, তাহলে সে হবে মুহসিন বান্দাদের 2 নাম্বার বৈশিষ্ট্যের অধিকারী। আজ আমরা দেখি মেম্বার চেয়ারম্যান, এই মেম্বার চেয়ারম্যান তাদের জোর ক্ষমতা থাকার কারণে, তাদের যখন জোর হয়, জোর থাকে, ক্ষমতা থাকে, তখন তারা তাদের জোর ক্ষমতার দাপটে তাদেরকে কেউ গালি দিলে বা তাদের বিরুদ্ধে কেউ কিছু কোনো কথা বললে রাগের মাথায় বিচার দেয়। বিচার করে এমন সময় পাওয়া যায়, এমন নজির পাওয়া যায়, রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আইনি লোক দিয়ে তাকে জেলখানায় বন্দি করে ফেলে। শুধু জেলখানায় বন্দি নয়, যদি আইনের আশ্রয় না নেয়, প্রয়োজনে নিজে অস্ত্র দিয়ে তাকে হত্যা পর্যন্ত করে। এটা হয় রাগের মাথা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সাহাবীদের নিয়ে তিনি বসে কথা বলতেছিলেন, সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, যে প্রকৃত বীর কে? আল্লাহ রাসূল বলতেছেন, প্রকৃত বীরটা কে তোমরা কি জানো? সাহাবীরা বলেন, আল্লাহু আ'লাম, আল্লাহ এবং তার হাবিব ভালো জানে। তা আল্লাহ এবং তার হাবিব ভালো জানে বলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, যে ব্যক্তি তার রাগ নিয়ন্ত্রণ করতে পারবে, সেই হচ্ছে প্রকৃত বীর। অন্য হাদিস এসেছে, এক ব্যক্তি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি এমন একটি উপদেশ দেন, যে উপদেশ দিলে আমি সেটা সহজে মানতে পারবো, আমার আয়াতে সহজে চলে আসবে, আপনি আমাকে সেটা বলেন, সেই উপদেশ দেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, লা তাকদাব, ওহে আমার উম্মত, লা তাকদাব, তোমরা রাগ করবা না, তুমি রাগ করবা না। লোকটি একবার না একাধিকবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? আল্লাহর হাবিব একাধিকবার উত্তর দিলেন, লা তাকদাব, লা তাকদাব, লা তাকদাব। একাধিকবার বললেন, তুমি রাগ করবা না, তুমি রাগ করবা না, তুমি রাগ করবা না। তাহলে এতে বোঝা যায় যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষ উপদেশ চাইলেন, তখন বললেন, লা তাকদাব, তুমি রাগ করবা না। এর মানে আমরা একটু বুঝতে পারি আল্লাহ রাসূল অতিরঞ্জিত রাগ করতে নিষেধ করেছেন, অনেক কঠিনভাবে রাগ করতে নিষেধ করেছেন। এখন বলবেন, হুজুর আমাদের তো রাগ উঠে যায়, রাগটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? তাহলে আমি ভাই আপনাদের কাছে প্রশ্ন দিব, কিছু নিয়ম বলে দিব।
নিয়মটি হচ্ছে, এক নম্বরে যখন রাগ উঠবে তখন বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন আপনাদের অতিমাত্রায় রাগ উঠে যাবে, আপনারা একটা কাজ করতেছেন, আপনাদেরকে রাগায় দিল, আপনার রাগ উঠে গেছে, আপনি রাগটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? পরে প্রথমে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এতে করে শয়তান দূর হয়ে যাবে। আর শয়তান দূর করবে কেন, আর শয়তান দূরটা হবে কেন? কারণ শয়তান হচ্ছে আগুনের তৈরি। যখন আমাদের রাগ উঠে যায় তখন আমরা, আমাদের শরীর গরম হয়ে যায়, ঘেমে যায়। আর শয়তান যেহেতু আগুনের তৈরি, তো শয়তান আমাদের রাগটাকে উঠায়া দেয়। রাগ উঠায় দেওয়ার কারণে আমরা গরম হয়ে যাই, উত্তেজিত হয়ে যাই। সেজন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা রাগ উঠলেই পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 2 নাম্বার, তোমাদের যখন অতিরঞ্জিত রাগ উঠে যাবে তাহলে তোমরা তখন ওযু করে ফেলবে। কি করবে? ওযু করবে। যখন আগুনের মধ্যে পানি ঢালা হয়, সে আগুনটা নিয়ন্ত্রণে চলে আসে। যখন আগুনের মধ্যে আপনি পানি ঢালবেন, আগুনটা নিভে যাবে। শয়তান যেহেতু আমার রাগটাকে উঠিয়ে দেয়, আমি গরম হয়ে যাই, সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন অতিরঞ্জিত রাগ উঠে যাবে, অতিমাত্রায় রাগ উঠে যাবে, তখন তুমি তোমার রাগটাকে নিয়ন্ত্রণ করবার জন্য প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বা। যদি রাগটাকে নিয়ন্ত্রণ এরপরেও না হয়, এরপরে ওযু করবা। ওযু করার পরেও তুমি দেখতেছো যে তোমার রাগটাকে নিয়ন্ত্রণ হচ্ছে না, তোমার রাগ নিয়ন্ত্রণ হচ্ছে না, নিয়ন্ত্রণে আসতেছে না, তখন তুমি কি করবা? তুমি তখন দাঁড়িয়ে আছো, ওযু করার পরে তুমি দাঁড়িয়ে আছো, দেখতেছি এরপরও তোমার রাগটাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারতেছো না, তখন তুমি কি করবা? দাঁড়িয়ে থাকলে বসে পড়বা, দেখবা রাগটাকে একটু কমে কিনা। বসার পরেও যদি দেখো তোমার রাগটা নিয়ন্ত্রণ হচ্ছে না, তোমার রাগ নিয়ন্ত্রণে আসতেছে না, ঠান্ডা হচ্ছে না তোমার গরম মেজাজ, তাহলে তুমি কি করবা? তুমি শুয়ে পড়বা। যে ব্যক্তিটা দাঁড়ানো অবস্থায় রাগের মাথায় দাঁড়িয়ে আছে, দাঁড়ানো অবস্থায় বসে গেল, বসার অবস্থায় শুয়ে গেল, ওই ব্যক্তির রাগ কমবে না, এটা এমন কোন মানুষ বিশ্বাস করবে না, অন্তত আমি বিশ্বাস করব। যদি বলি যে রাগ উঠে গেছে, দাঁড়িয়ে আছি, আমি বসে পড়লাম, রাগ নিয়ন্ত্রণ হচ্ছে না, শুয়ে পড়লাম, আমার রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। আমাদের এই কথাটা যদি আমরা মানতাম, এই বৈশিষ্ট্য যদি আমরা মানতাম, রাগ অবস্থায় দাঁড়িয়ে আছি, আমরা এই সময়টাই বসে পড়ব, বসে যদি রাগ নিয়ন্ত্রণ না হয় শুয়ে পড়ব, এই কাজটা যদি আজ আমরা করতে পারতাম, তাহলে আমরা স্বামী যারা আছি কখনোই রাগের মাথায় স্ত্রীর গায়ে আঘাত করতে পারতাম না, রাগের মাথায় বউ পিটাইতে পারতাম না, রাগের মাথায় উল্টা পাল্টা সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারতাম না, রাগের মাথায় আমরা আমাদের নিয়ন্ত্রণগুলো হারিয়ে ফেলতে পারতাম না। অতএব আমরা রাগ নিয়ন্ত্রণ করতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, যদি শোয়ার পরেও যদি আপনি দেখেন যে আপনার রাগ নিয়ন্ত্রণ হচ্ছে না, তাহলে 4 নম্বর একটি উপায়, আপনি একটি বৈশিষ্ট্য আপনি অ্যাপ্লাই করবেন। লাস্ট বৈশিষ্ট্য এটাই, আপনি আপনার গোটা গায়ের শক্তি দিয়ে, গলার আওয়াজ উঁচু করে দিয়ে, উচ্চ স্বরে আওয়াজ করে আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একসাথে 2 বার যখন আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়,
এই কথা যখন আপনি বলবেন, আল্লাহ তাআলা আপনার রাগটাকে নিয়ন্ত্রণ করবেন। তাহলে আমরা তখন শুনলাম রাগ নিয়ন্ত্রণের ব্যাপারে।